তিনি হজে গেলেন, হজের মৌসুমে, হজ শেষ। এবার মাতাওয়াফের মধ্যে যেখানে তাওয়াফ করে ওই জায়গায় তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে, অনেক আগের কথা। বাড়ি যাবে, হঠাৎ তিনি স্বপ্নে দেখেন তার শিওরে দুইজন মানুষ বসে গল্প করছে। এই বছর হজে কত মানুষ আসছে? কই অনেক মানুষ। কই কার হজ কবুল হয়েছে? কত মানুষের? কই এইবার হজে যারা আসছে একজনের হজ কবুল হয় নাই। কয় কি? কই তাহলে কি হবে? কয় না, এদের হজ কবুল হয় নাই, কিন্তু অন্য একটা মানুষের উসিলায় এদের হজ কবুল হয়েছে। কই সেই মানুষটা কে? কই সেই মানুষটা হজে আসে নাই, তার নাম হলো আলী ইবনুল মুওয়াফিক। সেই দূরে বাড়ি। তো কোথায় বাড়ি? এটা তিনি স্বপ্নের মধ্যে শুনলেন। এরপর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তাকায় দেখে যে পাশে মানুষ নাই। তখন তিনি বুঝতে পারলেন হয়তো আল্লাহ তাআলা ওনাকে, আল্লাহর ওলি যারা, তাদেরকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দেয়, এটা আল্লাহর ওলিদেরকে দেখায়। এবার তিনি খাদেমকে বলল যে আমরা সেই জায়গায় যাব, তারপরে বাড়ি যাব। তিনি সেখানে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন আলী ইবনুল মুওয়াফিকের বাড়িটা কোথায়? তো পথিকরা দেখাই দিল ওই যে বাড়ি। তিনি কি বাড়িতে আছেন? তা তো জানি না, শুনেছিলাম হজে যাবেন, এখন হজে গেছেন কিনা বা গিয়ে থাকলে আসছেন কিনা এটা জানি না। তিনি খুঁজতে খুঁজতে সেই বাড়িতে গেলেন। গিয়ে যখন বাড়িতে সালাম দিলেন, ইয়া আহলাল বাইত, কি আছেন, একটু বেরিয়ে আসেন। এক ভদ্রলোক বেরিয়ে আসেন। আসার পর তিনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তিনি বললেন যে আমি আলী ইবনুল মুওয়াফিক। তখন তিনি আগন্তুক যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনাকে চিনতে বাকি। এই লোকটাই তো খুঁজতে আসছি, মধ্যে তো তার নামটাই শুনলাম। এবার জিজ্ঞেস করলো আপনারা হজে যাওয়ার কথা, কবে আসলেন? কই হুজুর হজে যাওয়ার কথা ছিল, কিন্তু হজে যেতে পারি নাই, হজে যাইনি। কই বলেন কি, কেন যান নাই? কই সেটা ভিন্ন ইতিহাস। কই না বলেন না একটু। আপনি কে? কই আমাকে আপনি চিনবেন না। অনেক পিরাপিরের পর তিনি বলল যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই যুগে, এই যুগের মানুষরা যদি ওনারা চিনে, ওই যুগের মানুষরা কি চিনবে না? সাথে সাথে চিনে ফেলেছে। ওই হুজুর আপনার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। এবার বললো যে চলেন ঘরে। যাওয়ার পর তিনি বারবার একই প্রশ্ন যে আপনি কেন যাননি হজে। এখন তিনি আর কথাটা বলতে চাচ্ছিলেন না, নিরুপায় হয়ে কয় হুজুর একটা ঘটনা আছে। আমি যেদিন হজে যাব এর আগের দিন আমার বিবিরে বললাম, বিবিরে আমি তো কালকে চলে যাব, একটু ভালো মন্দ রান্না করে দাও না, খেয়ে টেয়ে যাই। বিবি ডাক দিয়ে বলে স্বামী রান্না কি করব, ঘরে তো বাজারই নাই, বাজারে যান, বাজার নিয়ে আসেন, তারপর রান্না করে দিয়ে আপনি খেয়ে যাবেন। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে ক্ষুধা লেগেছে, বাজারে যাব, বাজার করে আনবো, রান্না করবা, তারপরে খাবো, অনেক লম্বা টাইম, আপাতত কিছু দেও খাই, এরপর বাজার টাজার করবো না। তো আগেকার যুগে একটা সিস্টেম ছিল যে আমাদের বাড়িতে যদি কোনো খাবার না থাকতো, খাবারের টাইম হয়ে গিয়েছে, তখন আমাদের পাশের বাড়ি থেকে একটু হয় এক প্লেট ভাত, অথবা একটু লবণ, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, এগুলো আমাদের আম্মাজানেরা পাঠাতেন যে নিয়ে আসো। তারাও নিয়ে আসতো যে আব্বাই পরে বাজার থেকে আনলে দিয়ে দিবে। ঠিক আছে। তো ওই আলী ইবনুল মুওয়াফিকের স্ত্রী তার ছোট বাচ্চাটাকে পাঠালো যে পাশের বাড়িতে যাও, গিয়ে বলো যে আম্মা এক বাটি তরকারি দিতে বলছে, আব্বা রুটি খাবে। গেছে, গিয়ে দেখে বাড়িতে গোশত রান্না হচ্ছে। এবার ডাক দিয়ে বললো যে আব্বা রুটি খাবে তো, আম্মা বলছে একটু ঝোল দেওয়ার জন্য। এখন ওই বাড়িতে যে পুরুষটা আছে সে ডাক দিয়ে বলতেছে যে না, ঝোল দেওয়া যাবে না, যাও গা তুমি। কই কি কোন দেওয়া যাবে না মানে? আছে তো। কই না থাকলেও দেওয়া যাবে না। আর এই যে গোশত রান্না হচ্ছে, গ্রান পাচ্ছি। কয় না এই গোশতটা আমার জন্য খাওয়া জায়েজ হলো, তোমার আব্বার জন্য জায়েজ হবে না, যাও গা। এখন ছোট বাচ্চা মানুষ তো বুঝে না, আসে আইসা আব্বারে বললো যে আব্বা এই বলছে যে ওনার জন্য জায়েজ হলেও নাকি আপনার জন্য জায়েজ হবে না। এবার তার মনে তো আরো প্রশ্ন, জানার আগ্রহ বেড়ে গেল। এবার তিনি গেলেন সেখানে। যাওয়ার পর জিজ্ঞেস করলো কি ব্যাপার ভাই, তোমার জন্য খাওয়া জায়েজ, আমার জন্য জায়েজ নাই, এটা কি বললা তুমি, কেন, বিষয়টা কি? এবার ওই মানুষটা, ওই প্রতিবেশীটা ডাক দিয়ে বলো আলী ইবনুল মুওয়াফিক কি শুনুন, আজকে 3 দিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, এত কষ্টের মধ্যে আমরা আছি, কিন্তু আজকে 3 দিন হলো আমরা না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আমরা স্বামী স্ত্রীরা ভোগ করলাম, কিন্তু আজকে আমার ছোট বাচ্চাগুলো ক্ষুধার যাতনায় চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কান্নাকাটি, তাদের চোখের পানি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাজারে গেলাম, কোনো দোকানদার বাকি দেয় নাই, আগে বাকি নিয়েছো সেগুলোই তো পরিশোধ করা নাই। এরপরে যখন বাজারে গেলাম, ফিরে যখন আসি
জঙ্গলের ধারে দেখি এক গাধা মরে পড়ে আছে। মানুষের চোখের আড়ালে ওই গাধা মরা জন্তু থেকে একটু অংশ, কারণ আমার তো এখন জীবন বাঁচানোটা ফরজ, আমার সন্তানের জীবন বাঁচানো ফরজ, এই জন্য আমার জন্য এই মৃত জন্তুর গোশত খাওয়া জায়েজ। অল্প কতটুকু কিনে নিয়ে এসে কেটে নিয়ে এসে আমার স্ত্রীকে দিয়ে বললাম এটাকে রান্না করুন। আমার স্ত্রী সেটা রান্না করলো, এই জন্য সেখান থেকে আমার জন্য খাওয়া জায়েজ হলেও আপনার জন্য কিন্তু জায়েজ নাই। আর ইবনুল মুআফিক ডাক দিয়ে বলে, ওরে প্রতিবেশী, তুমি আমার বাড়িতে কেন গেলে না? ডাক দিয়া বলে, আগে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই তো পরিশোধ করতে পারি নাই, নতুন করে কিভাবে আপনার কাছে চাইতে যাব? আর ইবনুল মুআফিক ডাক দিয়া বলে, তুমি দাঁড়াও, আমি বাড়ি থেকে আসছি। বাড়িতে গিয়ে প্রিয় তোমার স্ত্রীকে বলে, ওরে স্ত্রী, হজের জন্য যেই টাকাগুলো রেখেছি সেই টাকাগুলো তাড়াতাড়ি দাও। স্ত্রী ডাক দিয়া বলে, আজকেই কি চলে যাবেন নাকি? কয় না, চলে যাব না, কাজ আছে। টাকাগুলো নিয়ে এসে বলে যে হজে আগে গিয়েছি, পরে বেঁচে থাকলে আবার যাব, কিন্তু আমার পাশের বাড়ির মানুষ, আমার প্রতিবেশী, সে না খেয়ে আছে, আমার হজে যাওয়ার থেকে বেশি জরুরি এই মানুষটার প্রয়োজন পূরণ করা। নিয়ে এসে ওই মানুষটার হাতে টাকাগুলো দিয়ে বললাম, ভাই তোমার প্রয়োজন অনুযায়ী সন্তানের আর তোমরা মিলে খাবার খাও, বাকি টাকা দিয়ে তোমরা কোনো একটা কাজ শুরু করো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আলী ইবনুল মুআফিককে আপনি হজে যান নাই, কিন্তু হজের টাকাগুলো এতিম অসহায়, এই যে অসহায় মিসকিনদের কাছে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলো। ওই বছরে কারো হজ আল্লাহ কবুল করে নাই, আপনার হজ আপনি না গেলেও কবুল করেছে। আর এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা হজের মৌসুমে যারা গিয়েছে সবার হজগুলো আল্লাহ কবুল করে ফেলেছে। আর আমরা ইতিম মিসকিন অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াই না। কি করব আমরা টাকা পয়সা নিয়ে? আত্মীয় স্বজনদের খোঁজ রাখি না? ভাইরা আমার, এই জন্যে আমাদের এখন থেকে কর্মসূচি হবে। সামনে রমাদান মাস আসছে, আমি না ইফতারের আইটেমগুলো সব কিনে ফেলেছি। আচ্ছা, আমার যে আত্মীয় স্বজন আছে, আমাদের প্রতিবেশী অসহায় মিসকিন আছে, আমি 5 জনের না পারি, 3 জনের না পারি, একজনকে একটু ইফতারের আইটেম কিনে দেই না? আমার বাজেট থেকে তাকেও একটু দেই, 1 লিটার তেল দেই, সেটা পারি না। 1 কেজি পেঁয়াজ দিই মাত্র 40 টাকা, এটা পৌঁছায় দেই, সেটাও যদি আপনি না পারেন, যা পারেন যতটুকু পারেন, 5 টাকা পেলে 5 টাকা দেন আপনি তাকে, ওইটাও তার জন্য অনেক বেশি উপকার। আপনার 500 টাকা যতটুকু, তার কাছে 5 টাকা ততটুকু। ভাইরা আমার, এই জন্য কখনোই সবসময় চৌকান্না থাকতে হবে যে আপনার কোনো মানুষ, কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন এই অবস্থায় আছে কিনা। যদি থাকে, তারা অভাবে আছে কিন্তু আমি খোঁজ নিলাম না, এই জন্য দোষী কিন্তু আমি হব। সেদিন আফসোস করে বলতে হবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াই নাই, তাদের দিকে সহানুভূতি সহযোগিতার হাত আমি বাড়াই নাই, যার কারণে আল্লাহ আজকে আমাকে করুণ পরিণতির মধ্যে রেখেছে। জবাব কয়টা ছিল মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? কষ্ট লাগতেছে? শেষ করে দেই। জবাব কয়টা ছিল? গেছে কয়টা? আর 2টা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব।